হ্যালো রাধে শ্যাম এভরিওয়ান। তো সকালে মা তো বের হয়ে গেছে, আমি মাকে আড়া দিয়ে আসছি অল্প। আর এখন আরবের টিউশন আছে আজকে 8টার থেকে, তো ওকে উঠাইলাম। এখন ও ব্রাশ ট্রাশ করবো, ওকে কিছু খাইতে দিই, ও যাবে না। তারপর আস্তে ধীরে কাজ করি আমরা। দিদু এসে নিলে দিদুর চাপে আছে, আমি অল্প আগে একটা আমাদের কাম একটু বাড়ায় রাখছি। মা যাওয়ার সময় কাপড় খুঁজতেছিল একটা, ওই শাড়িটা আমি দিচ্ছি। শাড়ি পাইতে ছিল না, তো এগুলো কাপড় আরও বাইর করে ফেলছি, ওগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। তো এই জায়গায় আমি বসেছি কফি। আমি আরবকে বললাম কিছু খাওয়া যা, তো বললো কিছু একটা করে চা বা কফি। তো কফি করার ইচ্ছা করলো, খাইনি কিছু, এরকম লাগতেছে দেখতে। এই চা খাওয়াটা আমার জন্য এতটা বোরিং লাগে যদি আমার মা না থাকে। এখন গেছে, আমি সবচেয়ে হেট করি এই জিনিসটা। আমাকে সকাল সকাল ডাইকার যেরকম করেই হোক না, ডাইকার মাই দেয়। তো এখন আমরা মাজবো বাসন, ঠিক আছে? অনেক মানে দিদা আসার টাইম হয়ে গেছে প্রায় আমার। আর আরও পয়সাও গোবে খাওয়া দাওয়া দেওয়ার জন্য, আরও বেরো খিদা পাওয়া যায়, তো কিছু একটা বানিয়ে দিতে হবে। বাসন তো ভাইজাকে দিই আমরা। আজকে ভাবছি 2টা রিলস বানাবো, তো আমি শাড়ি টাড়ি পরবো, তো ওই জন্য আগে সব কামগুলো সেরে থাকি। বাবা গেছে রান্না করে, আমি কিছু বাসন মাজা হয়ে গেছে, আরও কয়টা আছে ভাত বসানোর হাঁড়ি আর মাজা বাকি আছে। আর বাবা এখন বাবার খাওয়ার ওই যে কি একটা চার মতন বানায় খায় হলুদ টলুদ দিয়ে, ওইটা খাচ্ছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি এই জায়গায় বিছানা করে ফেলি। আর দিদু আইসা যেহেতু এই ঘরে আগে গোপালের সেবা করবে, তো ফটাফট এই ঘরের কাজটা আগে করে ফেলি আমরা। তো এই জায়গায় আমাদের ঘর পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে গেছে, আর দিদুও চলে আসছে। এখন আমি ঘর বারান্দাগুলো মুছে ফেলবো, আর বাসন কিছু বাড়াইছে ওই ঘরে, ওগুলো মেজে ফেলবো। এই যে পরিষ্কার হয়ে গেছে, আর আমি ভাবছি আজকে এই শাড়িটা পুরো করবো। এই যে এখন আমরা ঘর বারান্দা মুছবো। খালি গেল, এতক্ষণ ঘরে কেউ ছিল না, এখন লোকে লোক। ওই 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 আদি একবার শম্ভু করে দে। শম্ভুকে বলো কিছু। হ্যাঁ, তো এখন আমরা মুখ টুক ধুবো আগে, স্নান না করে খাইতে বসতে পারবো না, পুরা ঘাম নিয়ে গেছে একদম ক্লিনছে। এখন আমরা ফেসটাকে ওয়াশ করবো। এতদিন আমি কি ভাবতাম ডাবল ক্লিনজিং বলে না, সেটা হলো আমি ভাবতাম কি ক্লিনজার ডাবল ডাবল মুখ দিলে বোধ হয় এটাকে ডাবল ক্লিনজিং বলে। তারপর বুঝলাম ফেস ওয়াশ দিয়ে আগে মুখ দিতে হয়, তারপর ক্লিনজার দিয়ে দিতে হয়, ওটাকে বললে ডাবল ক্লিনজিং। কিন্তু 2 দিন আগে আমি জানলাম যে আগে ক্লিনজার দিয়ে মুখ দিতে হবে, তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ দিতে হবে, ওটাকে বলে ডাবল ক্লিনজিং। এখন কে কোনটা জানো, সত্যি ঠিকটা জানাও তো আমাকে। একটা সত্যি কথা বলি, হলুদ দিয়ে যেদিন আমি ডিটেনেরটা করলাম ওইদিন আমি পুরো বোঝা গেছে, আমি বুঝতে পারতেছিলাম যে পরিষ্কার হয়েছে। কিন্তু রাইস দিয়ে যেটা আমি করি ওইটা আমার মুখটা দই দিয়েছিলাম, স্মুথ হয়েছে, এটা সত্যি। কিন্তু পরিষ্কার বলতে ওরকম কিছু হয়নি, কিন্তু স্মুথ হয়েছে ফর শিওর। আমি ভয় পাবো। ছাড়া হয়ে যাবো আমি এমন করে। পরিষ্কার হয়ে গেছে বাবা। তো এদিকে আমি স্নান করে চলে আসছি, আর এখন ভাইকে একটু ভাত খাওয়াই দেবো, আমিও খাই নেবো অল্প। ভাত বসানো হয় নাই, কালকে রাতের ছিল, তো ওইটাই অল্প খিদা পেয়ে গেছে, ওকে ঢেকামো দিয়ে আমিও খাই নি ঢেকামো। আর আরাবাস
চেয়ারটা নিয়ে বস। কি আলু এইদিকে কিভাবে খাওয়াবো? চেয়ার নিয়ে এইদিকে বস। কোচবিহার যাবি নাকি? আলমগঞ্জ। কোচবিহার কবে যাবি? আবার বলো। হ্যাঁ হ্যাঁ, কেন তিনটা, আর একদিন পেঁয়াজ একটা নিয়ে যায়, আবার রিটার্ন আসছে পেঁয়াজ নিয়ে দেওয়ার জন্য। এটাই তো ভালো না, আমরা দরকার পড়ে ওটা নিয়ে নিই, তাই না? তাহলে আমরা দিয়ে দিই। আমার যে কি ঘুম ঘুম পাইতেছে না, সেই ঘুম পাইতেছে। এই জায়গায় আজকে সারাদিন কী হয়েছে পারলে আমি বুঝাতে পারবো না। আমার মামার মেয়ে আসছিল, ভাই আসছিল, ওরা সবাই ছিল। বাচ্চা কাচ্চা থাকলে তো হয় না। তারপর দিদিরা আসছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়েছিলাম ঘরে। তো যে প্ল্যান ছিল ওইভাবে কিছুই হলো না। একটু একটু করে শুয়েছি, সে সকালবেলায় উঠছি মার সাথে, এখনও ঘুমটাই আমার প্রপার হয়নি। ঠিক আছে, পুরা আর এত গরম আর পড়ছে আজকে যে মাথা ফাইটি যাবে একটু পর। সন্ধ্যা লেগে গেছে, দিতে সন্ধ্যা দিল। তো আমি আর তো নিচের থেকে খাবার নিয়ে আসলো ওর জন্য। তো আমি ভাবছিলাম আমরা দুইজনই খাবো, আম ভাত দিয়ে খাবো। এখন ও তো অন্য কিছু দিয়ে খাবে, তো আমি আম ভাত খাবো, তো ওগুলোই বানাই। আর বাবা আজকে বাইরে মানে বাবার এক বন্ধু বাড়িতে খাওয়া দাওয়া করে আসছে। তো আমার খাওয়ার কিছু এরকম লাগতেছে। আর এখন আমরা মাইক এটাকে খাবো, টেস্টি টেস্টি, সেই টেস্টি গাইস, সেই টেস্টি। খেলা দেখছে। কার কার খেলা আজকে? আরসিবি আর জিটি গুজরাট। এখন আরসিবির ব্যাটিং চলছে, বোলিং হয়ে গেছে আরসিবি। আমি বুঝি না, জিতলেই হলো। যেটা জিতবে ওটা দিয়ে আমরা তো আমাদের এই জায়গায় লাইট চলে গেছে গা, ঘরে বুঝতেছি না, খালি এসি অন হইতেছে আর রান্নাঘরের একটা লাইট, বাকি সব বন্ধ হয়ে গেছে। বারান্দার একটা লাইট চলতেছে আর বাকি ফ্যানও চলতেছে না, কিচ্ছু না। কারেন্ট আছে, তারপর ব্যালেন্স চেক করলো, সেটাও আছে। ইনভার্টারও ঠিকঠাক আছে, বুঝতেছি না। আর হচ্ছে এমসিলও পরে নেই, কিচ্ছু হয় নেই, বোঝা যেতেছে না কি প্রবলেম। তো আমরা তো বিছানা করে, বাবাও আজকে এই ঘরেই ভাববে, আমরা চারজন এইদিকেই শুবো। বাট তবুও আমাদের এই জায়গায় তো বাই বাই বলতে হবে। তো আজকের ব্লগ এতটুকু রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।